নমস্কার। খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের সপরিবারে পুরী বেড়ানোর পর্ব। দুদিনের জন্য বাক্স প্যাটরা গুছিয়ে আমরা সবাই মিলে চলেছি পুরী। আর আমাদের ট্রেন সন্ধেবেলা শালিমার থেকে, তাই আমরা সবাই মিলে এসে পৌঁছেছি শালিমার স্টেশন। একটু আগেই এসে পৌঁছে গিয়েছি, কারণ এবার এই প্রথম আমরা শালিমার থেকে ট্রেন ধরতে এসেছি। আর এসে দেখি ট্রেন ছাড়ছেই না, আর ট্রেন প্ল্যাটফর্মে আসছেই না। তাই বেশ কিছুক্ষণ আমাদের ওয়েটিং রুমে ওয়েট করতে হলো। অবশেষে ট্রেন ছাড়ার পরেই সকলেরই খিদে পেয়ে গিয়েছে। আর ট্রেনে উঠে বসে আলুর দম আর পরোটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। সেই স্বাদ আমরা মিস করতে চাইনি। তাই ট্রেন ছাড়ার সাথে সাথেই আমরা বাক্স খুলে খেতে শুরু করে দিয়েছিলাম। ট্রেনে উঠে বসে এই রাত্রিবেলার খাবারটার মজাটা কিন্তু একদমই আলাদা। ভালো গাইড এসছে না? হ্যাঁ, একদম টাইম আছে। বহুদিন বাদে সমুদ্র দেখা। আর আমাদের হোটেল রুমটা যেহেতু চেক ইন টাইমটা একটু পরে ছিল, তাই লাগেজ রেখে আমরা প্রথমেই দেখতে এসেছি সমুদ্র। রুম পাওয়ার পরে প্রথমে ফ্রেশ হতে হবে, তার আগে ভাবলাম ছোট্ট একটু রুম ট্যুর দিয়ে দিই। এটা 4 অকুপেন্সির একটা রুম ছিল গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু খুবই স্পেসিয়াস এবং সমস্ত সুযোগ সুবিধা এই রুমটার সাথে অ্যাটাচড ছিল। একটা ছোট মিনি ফ্রিজও ছিল, সেটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছি। আর ব্যালকানিটা তো এতই স্পেসিয়াস আর সুন্দর, আমরা এই দুদিন থাকার বহুক্ষণ সময় এই ব্যালকানিটাতেই কাটিয়েছি। ফ্রেশ হয়ে যাওয়ার পর এদিন প্রথম কাজই ছিল মন্দির দর্শন এবং জগন্নাথ দর্শন। সেই কাজটি মন ভরে করে এসেছিলাম। আর দুপুরবেলা খাওয়ার পরে এদিন ছিল কমপ্লিট রেস্ট। আর এই যে দেখুন বিকেল হয়ে গিয়েছে, আর কে চা বানাবার দায়িত্ব নিয়েছে। এই যে দুদিন আমরা এখানে ছিলাম, দুদিনই বিকেলবেলা চা বানাবার দায়িত্ব যত্ন করে নিয়ে নিয়েছিল ধ্রুবনীল। তো ও মন দিয়ে টি ব্যাগ আর যা যা সরঞ্জাম এখান থেকে দিয়েছিল তা দিয়ে আমাদের চা বানিয়ে খাইয়েছে। শুধু চা না, এখানে চা কফি যে যেরকম চেয়েছে সেটাই বানিয়ে খাওয়ানো ওর ভারী পছন্দের কাজ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের চাওয়ালা যত্ন করে চা বানিয়ে সুন্দর করে ট্রেতে করে আমাদের সার্ভ করছিল। আর দাদু দিদারা তো ভয়ানক খুশি, নাতি চা বানিয়ে খাওয়াচ্ছে। সেই স্বাদের চা তো আলাদা হবেই। এই যে একটা দুধ খেয়ে নিয়েছিল তো। রোদ নেই, রোদ আমার এই ফটোটা পাঠিয়ে দিয়ে তোকে দেখাবো। সন্ধেবেলা আমরা কয়েকজন বেরোলাম একটু এই যে বালির ভেতর যে মেলা মতো যে জায়গাটি বসে সেটি ঘুরে দেখতে। কিন্তু যদিও এই জায়গাটিতে আর সেই আগের মতো যে জিনিসগুলো পাওয়া যেত সেই জিনিসগুলো আর পাওয়া যায় না। সবই মনে হচ্ছে এই জিনিস তো সব জায়গাতেই পাওয়া যায়। সেই যে পুরীর যে স্পেশাল জিনিসগুলো পাওয়া যেত সেই জিনিস বা সেই চার্মটা এই মেলাটার আমার মনে হলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। সেই ছোটোবেলার পুরীর মেলাটা আমি যেন আর এই জায়গাটিতে খুঁজে পেলাম না।
যাই হোক, আমার শাশুড়ি মা একটি শাঁখ কিনবে বলছিল, আর টুকটাক যেরকম গিফট দেওয়ার থাকে সেই জিনিসটা কিনে আমরা এখান থেকে ফেরত এলাম। এবারের পুরী ট্রিপটা ছিল আমাদের লেজার ট্রিপ। দুদিনের জন্য সমুদ্র দর্শন আর ভগবান জগন্নাথের দর্শন, এই ছিল আমাদের প্ল্যান। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়েছিলাম খাজা নেবার উদ্দেশ্যে। আর ভাগ্যিস এদিন আমরা সকালেই খাজা কেনার পর্বটি মিটিয়েছিলাম, কারণ পরের দিন ছিল 1 মার্চ, আর পুরীতে নাকি মাসের প্রথম দিন সমস্ত দোকান বাজার বন্ধ থাকে। তাই এদিন সন্ধেবেলা সমস্ত খাজার দোকানগুলিতে পড়েছিল লম্বা লাইন। খাজা কেনার পরে আমরা এসেছি মন্দিরের কাছে একটি ইন্টারেস্টিং জায়গায়। এই যে দেখুন, এখানে কাঠ থেকে তৈরি হচ্ছে জগন্নাথ প্রভুর বিভিন্ন মূর্তি, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মূর্তি এখানে তৈরি হচ্ছিল, এবং এখানে বসেই এনারা সেই মূর্তিগুলোকে তৈরি করছিলেন। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেই জিনিসটি দেখছিলাম যে কাঠ থেকে এনারা কত সুন্দর রঙিন এই প্রভুর মূর্তি তৈরি করছিল। বিভিন্ন দামের এবং বিভিন্ন ধরনের মূর্তি এখানে সাজানো ছিল, এবং শুধু কাঠের নয়, পাথরের মূর্তিও ছিল। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা গেছিলাম এই মজার জায়গাটিতে দুপুরবেলার খাবার খেতে। কি সুন্দর একটি রিক্সা এবং একটি মোটরসাইকেল সাজানো আছে দেখুন। আর এদিন বিকেলে আমরা এসেছি মন্দিরের মাথার যে ধ্বজাটা প্রত্যেক দিন পরিবর্তন করা হয় সেটি দেখতে। এটি না দেখলে তো পুরী আসাটা সার্থকই হয় না। এবং আমরা আস্তে আস্তে দেখি এই ধ্বজা পরিবর্তনের কাজটি প্রায় শুরু হয়ে গিয়েছে, এবং আমরা তখন মন্দিরের ভেতরে ঢুকিও নি। এখন মন্দিরের বাইরেই খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে। আমরা মন্দিরে পৌঁছবার আগে থেকেই এটি দূর থেকে দেখা যাচ্ছিল, তাই এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম। জয় জগন্নাথ। ওই দেখো এখন উঠছে, জানো, দেখো এবার ওপরেরটা উঠলো, ওই ওপরেরটা উঠলো, সব থেকে দেখো দেখো। ও প্রভু জগন্নাথ। হ্যাঁ, ওর দেখো লাগাচ্ছে, দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই জায়গা আছে না, হয়তো করে নিয়ে। নাবাইনি ওটা, ধ্বজাটা পুরো নাবাইনি এখন। এই নাবালে না, হ্যাঁ এই দেখো এইবার নতুনটা ওখানে করানো হচ্ছে।
হ্যাঁ, উনি পুরোনোটা গলায় পরে নিচ্ছে। হ্যাঁ, এই যে এইবার নতুনটা লাগানো হচ্ছে। দেখ বাম্পো, এইবার নতুনটা ওখানে লাগানো হচ্ছে। হ্যাঁ, এই দেখো এবার লাগানো হয়ে এবার তোলা হলো। জয় জগন্নাথ। এরপরে আমরা সবাই মিলে এসেছিলাম গোল্ডেন বিচে। আর এখানে এসে ধ্রুবনীল বানাতে শুরু করেছিল ওই যে বালি দিয়ে তৈরি ভাস্কর্য, অনেক জায়গায় দেখছিল, তাই ওর মনে হলো একটু বালি দিয়ে কিছু বানানো যাক। তাই ওর খেয়াল খুশি মতো এখানে কিছু বালি দিয়ে তৈরি করছিল। মনে হচ্ছিল এটা একটা গণেশের মূর্তি তৈরি করছে ও। সবাই কেমন চা আর কফি খেলে বলো? খুব সুন্দর চা করছে। বাবা কেমন খেলে? কাপটা দিয়ে দিলাম। কেমন খেলে কফি? ভালো করে। নাতির বানানো কফি। আমার নাত বউকেও বানিয়ে দিল। ছেলের বানানো কফি কেমন খেলে? খুবই ভালো খেলাম। না তুমি তো চা খেলে। আমি চা খেয়েছি, সুন্দর দুদিন চা বানিয়ে দিয়েছে। কেটলি হচ্ছে টি ব্যাগ ইউজ করে দুদিন, চিনিটা একটু বেশি হয়ে গেছে। তো আমার মনে হয় চাটা ঠিকই হয়েছে, কিন্তু মনে হয় চায়ের তোমাকে আর একটু ভিজিয়ে দেওয়া উচিত। আর একটু ডিপটা মানে চা পাতাটা একটু ভিজানোর দরকার আছে, একটু কড়া হয়েছে। এদিন আমাদের ফিরে যাওয়ার দিন। সকালবেলা হোটেল থেকে চেক আউট করতে হবে, তাই সেই সময়টা আমরা ভাবলাম কিভাবে কাটানো যায়। হোটেল থেকে চেক আউট করে আমরা ভাবলাম টুক করে একটু কোনারক ঘুরে আসা যাক। আর এই কোনারক ঘুরে আসার পথেই আমরা সন্ধান পেলাম এই যে বালির তৈরি ভাস্কর্যের একটা মিউজিয়াম হয়েছে কোনারক যাওয়ার পথে। আর দেখুন কি অপূর্ব এই ভাস্কর্যগুলো এখানে মিউজিয়াম করে রাখা হয়েছে। এক একটি এক এক রকম সুন্দর। বালি দিয়ে যে এত সুন্দর ভাস্কর্য হয়, আগে আমরা পুরীর সি বিচে দেখতাম মানুষজন বানাচ্ছেন, কিন্তু এখানে বেশ সুন্দর মিউজিয়াম করে এই ভাস্কর্যগুলোকে রাখা হয়েছে এবং আমরা এখন টিকিট কেটে এই ভাস্কর্যগুলোকে দেখতে আসতে পারি। খুবই অপূর্ব এই জায়গাটি ঘুরে আসার জন্য। এক একটি ভাস্কর্য এক এক রকমভাবে সুন্দর এবং চারপাশটিও গাছগাছালিতে ভরা। আর এই জায়গাটি দেখুন, এইখানটা কিন্তু আমাদের প্রাণের বড় কাছের। এখানে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, ভবতারিণীর মূর্তি এবং অবশ্যই মা দুর্গার মূর্তি। আর এই ভাস্কর্যটি থেকে তো চোখই ফেরানো যাচ্ছিল না। এই জায়গাটি পুরী এলে কিন্তু অবশ্যই একটু ঘুরে আসার মতো জায়গা, পুরীর খুব কাছেই। আর এখান থেকে বেরিয়ে আমরা এলাম এদিনের আমাদের সর্বশেষ গন্তব্য কোনারক। পুরী আসবো আর কোনারক যাব না, সে কি কখনো হয়? যদিও এদিন ভয়ানক রোদ্দুর ছিল,
কিন্তু তাও ওই কিছুক্ষণের জন্য একটু ঢু মেরে আসা। আমরা বাঙালিরা কোণারক যাইনি এবং কোণারকের এই চাকাগুলির সামনে আমাদের বিভিন্ন বয়সের কোনো ফ্যামিলি পোর্ট্রেট নেই, এটি মনে হয় না। আমাদেরও বিভিন্ন বয়সের ছবির সাক্ষী এই কোণারকের চাকা আর কোণারকের মন্দির। তাই আবারও আমরা খানিকক্ষণের স্মৃতি এই জায়গাটিতে বন্দি করে রাখলাম। আর তারপর এই প্রচণ্ড রোদ্দুরকে সামলাতে ডাবের জল খেয়ে ধরলাম স্টেশনে ফেরার পথ, কারণ এদিনই আমাদের ফেরার ট্রেন দুপুরবেলা। আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, বন্দে ভারত। এইবারের পুরী আসার এবং পুরী থেকে ফেরার অবশ্যই একটা আকর্ষণ ছিল প্রথম বন্দে ভারতের জার্নিটাকেও এক্সপিরিয়েন্স করা। আজকের মতো আসি তাহলে। জানাবেন আমাকে আমাদের এই দুদিনের ঝটিকা পুরী সফর আপনাদের কেমন লাগলো। আমরা তো এই দুদিন ভালোই মন্দ এবং প্রচণ্ড গরমে ভালোই কাটালাম। সমুদ্র দর্শন হলো, জগন্নাথ দর্শন হলো, বন্দে ভারত চড়াও হলো, আর সবথেকে বড় কথা একটু ব্রেকও হলো। ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে।